আজকে আমি বানাবো ডাল চচ্চড়ি। তার জন্য আমি পেঁয়াজ, রসুন আর লঙ্কা কেটে নিয়েছি। দেখতে পাচ্ছ ডালটাকেও ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটি গরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা পেঁয়াজ, রসুন আর লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়ার পরে আমি এইভাবে এগুলোকে ছেড়ে দেব, যাতে একটু পেঁয়াজগুলো মজে যায়। দেখতেই পারছো মজে গেছে। এবার আমি এখানে হলুদ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি আবারও ভালো করে নাড়িয়ে নেব এগুলোকে। নাড়িয়ে নেওয়ার পরে আমি এভাবেই ছেড়ে দেব কিছুক্ষণ, যাতে এগুলো ভালো করে একটু সেদ্ধ হয়ে যায়। বেশি পোড়াবো না। দেখতেই পারছো হয়ে গেছে। এবার যে ধুয়ে রেখেছিলাম ডালগুলো, সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভালো করে এবার নাড়িয়ে নিচ্ছি। এটাকে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো একটু নাড়াবো। বেশি নাড়াবো না, যাতে এগুলো পুড়ে যায়। আর একটু খেয়াল রাখতে হবে যেন ডালটা কড়াইতে লেগে না যায়। দেখতে পাচ্ছ হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যে যতটা কনসিস্টেন্সি রাখতে চাই সেই হিসাবে জলটা দিও। আমরা যেরকম একটু বেশি পাতলা খাই না ডাল, তো সেই হিসেবে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। দেখেছো ফুটাও শুরু হয়ে গেছে। এই যে হয়ে গেছে আমার ডাল চচ্চড়ি রেডি। দেখতেই পাচ্ছো। এভাবে খেতে কিন্তু খুব ভালো লাগে। শুধুমাত্র ভাতের সাথে এই ডালটা হলেই হয়ে যায়, আর পাঁপড় ভাজা হলে তো অমৃত। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।